দেখুন 2023 সালে তিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে মুর্শিদাবাদ জেলার 26টা ব্লকের মধ্যে এই জেলায় একটা অফিসিয়ালি অনিয়ম প্রতিষ্ঠিত হয়েছিল। বিডিও ছিল তৎকালীন অংশুমান দত্ত। দীর্ঘদিন ধরে যখন বিডিও তিস্তর পঞ্চায়েতের গণনা যখন শক্তিপুর কেএমসি ইনস্টিটিউশনে হতো, সেটাকে ব্রেক করে এপার থেকে ওপারে রামপাড়া হাই স্কুলে গণনা কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছিল। তার উদ্দেশ্যই ছিল ভোট লুট করে তাদের একতরফা রেজাল্ট করা, কিন্তু আমার প্রতিরোধে সেটা করতে পারেনি। 2023 সালে বিজেপিরাও অনেকে দুটো পঞ্চায়েত পেয়েছিল, 5টা পঞ্চায়েত সমিতির মেম্বার পেয়েছিল, কংগ্রেসও দু একটা জিতেছিল, নির্দলও জিতেছিল, সর্বোপরি টিএমসি মেজরিটি পেয়েছিল। এই 2023 সালের মেজরিটি পাওয়ার পরে এই যে বিউটি বেগম সভাপতি, তার স্বামীর নাম আতাউর রহমান, তিনার নেতৃত্বে এখানে যে ধরনের প্রশাসন চলেছে, ডেভেলপমেন্ট চলেছে, শুধু লুট হয়েছে। এই লুটের বিরুদ্ধে আমি আজকে এখানে এসেছি। এই পঞ্চায়েত সমিতির অপসারণ হবে, তারপরে এখানে বেলডাঙ্গা টু মানুষ, সাধারণ মানুষ এখান থেকে পরিষেবা পাবে। 1 মাস মতো সময় লাগবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে। যতক্ষণ এই প্রক্রিয়া সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, পূর্ত কর্মদক্ষ সমস্ত ঘর বন্ধ থাকবে। আমি তালা মারলাম। অফিসিয়ালি যদি আমার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে, কিন্তু আমি যতক্ষণ নিয়ম মেনে বিডিও সাহেবকে বলে এটা করলাম। এরপরে যদি প্রশাসন আমাদের কথার গুরুত্ব না দিয়ে এই অফিস খুলতে চাই বা খুলতে যাই, তখন আমিও আমার শক্তি দেখাবো। আমিও লোকজন নিয়ে এসে এই ব্লক টোটালি বন্ধ করব। টোটালি সে ছেলে থাকলে কি আছে, ছেলে তো বলে তো আমি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করতে পারি না। সাধারণ মানুষের টাকা যে লুট করবে, যদি কাউকে সামনে রেখে সে যদি একতরফা দুর্নীতি করে যায়, আমার ছেলে অল্প বয়স, সে এত বুঝে না, বা এদের এত চালাকি, এত ছলচাতুরি, এত উল্টোপাল্টা ব্যবহার সে মানেও না। তাই সে অনেক দিন ধরে এই পঞ্চায়েত সমিতিতে আসেনি। একতরফাভাবে যারা করেছে সেটার তদন্ত করুক জেলার মহকুমা শাসক থেকে শুরু করে ডিএম সাহেবরা। আমি এক্সিকিউটিভ অফিসারকে বললাম, বিডিও বেলডাঙ্গা টুকে বললাম, তো সেটার তদন্ত হবে। পাশাপাশি এখানে বেলারোতে যাব। বেলারো এখানে শক্তিপুরের রানীর বাঁধ বলে একটা বাঁধ আছে, গৌরীপুর থেকে মিয়ার মাঠ। এই বাঁধে এখানকার ওসি, অত্যন্ত বাহাদুর ওসি অতনু দাস, এই বেলারোকে ব্যবহার করে গভর্নমেন্টের রেভিনিউ লস করে প্রায় 70 লাখ টাকার মাটি কেটে বিক্রি করেছে। টাকা নিয়েছে ওসি। ওসি কী করে নিতে পারে? ওসির কাজ হচ্ছে আইন শৃঙ্খলা দেখার, শান্তি প্রতিষ্ঠা রাখার। সে কি করে বেলারো তাকে এইভাবে নির্বিচারে মাটি কাটতে দিল? বেলারোর কাছে যাব, বেলারো কেন এটা করতে দিয়েছে, কেন কত টাকা রয়্যালিটি জমা করেছে, যদি জমার রসিদ দেখাতে পারে তাহলে বেলারোর বিরুদ্ধেও পদক্ষেপ হবে না। আর যদি না দেখাতে পারে তাহলে বেলারো সহ যখন কমপ্লেন করব, বেলারো ওসি কিভাবে ক্ষমতা দেখিয়েছে তার বিরুদ্ধে বেলারো করবে। তারপরে উচ্চ পর্যায়ে তদন্ত হবে, তারপরে আমি ছাড়ব, না হলে কাউকে ছাড়ব না। কাউকে এখানে লুট করে খেতে দেবো না। আমার দরকার হয় না রাজনীতি করতে, সে কারো গরিব মানুষের অর্থকে এইভাবে লুট করার। কাজেই যারা করেছে তাদেরকে আগামী দিনে ভুগতে হবে। এই পঞ্চায়েত সমিতি আগামী 1 মাসের মধ্যে এখানে তাদেরকে যদি ভদ্রভাবে রিজাইন করা ভালো, না হলে রিমুভাল প্রসেসে গিয়ে তাদেরকে মেজরিটি দেখিয়ে 33-এর মেম্বারের মধ্যে 17 দরকার। এই মুহূর্তে আমার হাতে 20 মেম্বার আছে। আমি এসডিওর কাছে লিগ্যালভাবে পঞ্চায়েত রুলস ফলো করে এই পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড গঠন করব, যাদের কাজই হবে স্বচ্ছতাকে গুরুত্ব দিয়ে বেলডাঙ্গা 2 এর সর্বস্তরের মানুষকে পরিষেবা দেওয়া। দেখুন, এই ল্যান্ড ডিপার্টমেন্টে যিনি বর্তমানে বেলারো সাহেব এসছেন, উনি পোস্টিং ছিলেন মেখলিগঞ্জে।
মেঘলিগঞ্জ মানে আমাদের রাজ্যের 294টা সিটের মধ্যে 1 নম্বর সিট, যেটা প্রাক্তন এমএলএ ছিলেন পরেশ অধিকারী। তো সেই মেঘলিগঞ্জ থেকে উনি এখানে এসছেন ইলেকশন আওয়ারে, অর্থাৎ ইলেকশনের কাজ যখন পুরোদমে চলছিল সেই সময় এসছেন। উনি এখানকার অফিসের বেলারো হিসাবে জয়েন করেছেন, কিন্তু এসেই ওনার ডিপার্টমেন্টের কাজে উনি বসতেও পারেননি, করতেও পারেননি কিছু। কিন্তু যা ঘাবলা হওয়ার, যা চুরি বাটপরি হওয়ার, যেভাবে মানুষের উপরে জুলুম করার, বা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, মুখ্যমন্ত্রীও ল্যান্ড ডিপার্টমেন্টের মন্ত্রী ছিল, উনি 6টা দপ্তরের মন্ত্রী ছিলেন, পুলিশ, স্বাস্থ্য, ল্যান্ড, পরিকল্পনা উন্নয়ন, স্বাস্থ্য, বিভিন্ন দপ্তরে 6টা দপ্তরে ছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ল্যান্ড। এই ল্যান্ড দপ্তরে শক্তিপুরে, এটা বেলডাঙ্গা 2 ব্লকের জুরিডিকশনের মধ্যে পড়ে, এত দুর্নীতি হয়েছে। এমনকি গরিব মানুষদের, যেটা মুখ্যমন্ত্রী বলেছিল, যাদের ল্যান্ড নাই, যাদের জমি নাই, যাদের জায়গা নেই, তাদেরকে 1 নম্বর খতিয়ান থেকে পাট্টা দেওয়া। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে, এখানকার ল্যান্ড দপ্তরের কর্মদক্ষ তার স্বামীর নেতৃত্বে, এই বেলার অফিসের কিছু ঘুঘু আছে, সেই ঘুঘুদের নেতৃত্বে একা কামনগর অঞ্চলে কোটি টাকার উপর দুর্নীতি হয়েছে। কি করে? যাদের গরিব মানুষের নামে পাট্টা দিতে গিয়ে মিনিমাম 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত টাকা নেওয়া হয়েছে, তারপরে রেকমেন্ড হয়েছে। এটা একটা বড় দুর্নীতি। 2 হচ্ছে এখানকার শক্তিপুরের ওসি অতনু দাস, তার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা দেখার, শান্তি প্রতিষ্ঠা রাখার। তিনি এখানে শক্তিপুর জিপির মধ্যে একটা বিরাট অংশের এরিয়ায় ইলেকশনের আগে পর্যন্ত উনি প্রায় 70 লাখ টাকার মাটি চুরি করা বলা যেতে পারে, এটা জোর করে ক্ষমতার অপব্যবহার করে 70 লাখ টাকার মাটি বিক্রি করেছে, যেটা সম্পূর্ণ বেআইনি। কারণ কারো যদি কোনো জায়গায় কেউ কন্ট্রাক্টর ল্যান্ড মাটি নেয়, বা ইট ভাটাগুলা প্রতি বছর একটা রয়্যালিটি জমা করতে হয়, সে মিনিমাম হোক আর ম্যাক্সিমাম হোক, একটা টাকা রয়্যালিটি জমা করে গভর্নমেন্টের রেভিনিউ জমা হয়, তারপরে মাটি কেটে ইট বানানো হয়। আর এখানে কোনো কিছু রয়্যালিটি না দিয়ে শক্তিপুর থানার ওসি তার ক্ষমতার অপব্যবহার করে 70 লক্ষ টাকা পকেটে পুরেছে। আমি এই 2টো ঘটনার লিখিত অভিযোগ করছি। 1 পাট্টা বিলি, সেখানে অস্বচ্ছতা, দুর্নীতি। 2 হচ্ছে শক্তিপুর বিএলআর অফিস থেকে কেন এত টাকার মাটি কাটা হয়েছে, তার গভর্নমেন্টের যে রেভিনিউ, কত টাকা রয়্যালিটি জমা হয়েছে, এরা বলছে নীল, কোনো টাকা জমা হয়নি। আমি বলেছি এই টাকা অফিসিয়ালি জমা করতে হবে ল্যান্ড দপ্তরে, জমা না দেখালে আমি এরপরে বৃহত্তর আন্দোলন করব, এই অফিসে তালা দিয়ে দেব, এই অফিসটাকে বন্ধ করে দেব। সাধারণ মানুষের কাজকর্ম হয়তো কিছুদিন ক্ষতিগ্রস্ত হবে বা ব্যাহত হবে, কিন্তু উপায় থাকবে না। কারণ এইভাবে যদি কেউ চুরি ডাকাতি করে, যারা প্রশাসনে বসে তারাই যদি আবার এইভাবে চুরি ডাকাতি করে, কোনো মতেই হুমায়ুন কবির যতক্ষণ আছে ততক্ষণ এই সমস্ত বরদাস্ত করা হবে না। পাশাপাশি আপনাকেও হ্যারাসমেন্ট করা হয়েছে, আপনার জায়গা সেসব তো ছেড়েই দিলাম, সেসব করেছে। আমি, ওরা যদি বুনো ওল হয়, আমি বাঘা তেঁতুল, আমার মিসেসের নামে এফআইআর করা হয়েছে। 25 বছর আগে ল্যান্ড কিনে বাড়ি করেছি, সেই জায়গাতে আমার নোটিশ দেওয়া হয়েছে। সেসব ছেড়ে দেন। আমি ওটা এখনই যদি বলি আপনাদের সামনে, অনেকেই পাবলিকই বলবে যে দেখো ওনার বিরুদ্ধে এসব করেছিল বলে আমাদেরকে ডেকে নিয়ে এসে উনি এসব করছেন। আমি ওসবগুলো ছেড়েই দিলাম। কিন্তু আম পাবলিকের টাকা যেভাবে চুরি করা হয়েছে, যেভাবে বাটপরি করা হয়েছে, এসব আমি উৎখাত করেই ছাড়ব। আর এই দুর্নীতির টাকা গভর্নমেন্টের কাছে জমা করেই ছাড়ব। আর এই ল্যান্ড দপ্তরে বললাম তো, শুধুমাত্র কামনগর অঞ্চলে কত টাকা তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে। আমি লিখিতভাবে এখানকার বেলারোকে অভিযোগ করছি, এবং সেই অভিযোগ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও করব, এডিএম এলআরকেও করব,
এবং আমাদের ঘটনাক্রমে যিনি বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন তার আমাদের জেলায় যে আইএস অফিসার ল্যান্ড অফিসার ছিল, আমার খুব ব্যক্তিগত আলাপ আছে, তিনি এখন মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি হয়ে গেছে। কাজেই তিনার কাছে পৌঁছাতেও আমাদের বেশি কিছু সময় লাগবে না। কাজেই আমরা নিশ্চিতভাবেই একদম ব্লক থেকে রাজ্য পর্যন্ত স্বচ্ছতা রাখার অঙ্গীকার শুভেন্দু অধিকারীও করেছে, আর হুমায়ুন কবিরও স্বচ্ছতা প্রতিষ্ঠা করে চলবে। এটাই হচ্ছে মেন।